আমি বেদে কন্যার সাথে বিয়ে করেছি বা সবকিছু মিলে আসলে খুব ভালোই চলছিল। তো এর মধ্যে আসলে বেশ অনেক কিছু ঘটে গেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো বিয়ে কিন্তু আমাদের, যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাদেরকে রাস্তাঘাটে উত্ত্যক্ত না করে আপনারা তার থেকে ঠিকানা নেবেন যে তারা কোথায় আছে। প্রতিটা বেদে বহরে কিন্তু তাদের একজন করে সর্দার থাকে, যার সুপ্রিয় দর্শক আসলে বেশ কয়েকদিন থাকা হয়ে গেল এখানে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর যদি আপনাদের বেদে কন্যাদের ভিডিও দেখতে মন চায় বা এদের ভিডিও ভালো লাগে বা আপনারা বেদে কন্যাকে বিয়ে করতে চান, তো অবশ্যই করতে পারেন। যদি কোনো মেয়েকে আপনাদের পছন্দ হয়, বেদের কন্যাকে বিয়ে করার যে নিয়মগুলো আমি আপনাদের বলি। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাদেরকে রাস্তাঘাটে উত্ত্যক্ত না করে আপনারা তার থেকে ঠিকানা নেবেন যে তারা কোথায় আছে। প্রতিটা বেদে বহরে কিন্তু তাদের একজন করে সর্দার থাকে, যাদের কথা মতোই তারা চলে। তো যদি কোনো মেয়েকে আপনাদের পছন্দ হয়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই তার সাথে কথা বলে তার বহরে ঠিকানা নিয়ে বহরে যাবেন, গিয়ে তাদের যারা সর্দার আছে তাদেরকে বলবেন যে সেই মেয়েকে আপনার পছন্দ। সবকিছু ঠিক থাকলে অবশ্যই আপনাদের সাথে আপনার ফ্যামিলির মানুষকে নিয়ে যাবেন, আপনার বাপ মাকে। যদি তারা মেনে নেয় হয়তো বা বিয়ে হলে হতে পারে, এটাই তো না সিস্টেম। তোমাদের এ পর্যন্ত কতজন বাইরের ছেলের সাথে বিয়ে হয়েছে? অনেক না? মন খারাপ কেন তোমার? এত চলে যাচ্ছেন তাই, চলে যাচ্ছেন তাই। হ্যাঁ দর্শক, আপনারা এর আগেও দেখেছিলেন যে আমি বেদে কন্যার সাথে বিয়ে করেছি বা সবকিছু মিলে আসলে খুব ভালোই চলছিল। তো এর মধ্যে আসলে বেশ অনেক কিছু ঘটে গেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো বিয়ে কিন্তু আমাদের শাবনূরের সাথে হওয়ার কথা ছিল। আসলে শাবনূরের সাথে আমাকে কেমন মানাবে অবশ্যই আপনারা জানাবেন, আমি জানি না। আর যেহেতু জ্যোৎস্না হচ্ছে মামাতো বোন, এটা এখন জ্যোৎস্না যদি মেনে নেয় তো সেক্ষেত্রে আমি রাজি আছি। আর তোমার সমস্যা নাই তো নাকি? তাহলে কিন্তু দুই বোন কিন্তু সতীন হওয়া লাগবে। দর্শক আসলে এরকম সুযোগ পেলে আপনি কি করবেন? যদি আমাদের ভাবি যদি আপনাকে বলে যে আপনার কোনো একটা খালাতো মামাতো শালি বা তার কোনো বান্ধবীর সাথে আপনাকে বিয়ে দিতে চাই, তো আপনি আসলে কি করবেন অবশ্যই জানাবেন। তো সবকিছু মিলে অনেক ভালো কাটছে আমাদের দিনকাল। আর আমার একমাত্র শালিকা, আমি আসলে এর আগে কিছু ভিডিও করেছিলাম যে তাকে বিয়ে দিব। তো সে বিয়ে করতে চাই, কিন্তু রাত্রে আমারে কয় যে বিয়ে করবে না, সে আমার সঙ্গে বিয়ে করবে। আমার কি দেখে প্রেমে পড়ছে? মানে সব কি দেখে প্রেমে পড়ে? ভালোবাসা, মন দেখে প্রেমে পড়ে। আমার আবার মন, আমার তো না দেখতে ভালো না। মানে দেখতে ভালো হলে কি আর সবকিছু হয়? ভালোবাসা কি আর চেহারা দেখে হয়? মন থেকে হয়। তোমার তো কেউ বেদের মেয়ে মানতেই রাজি না। তো বেদেই, বেদের কি প্রমাণ আছে? আচ্ছা, তোমরা গ্রামে যায় কি বলে আছে মানুষকে ডাক দাও? শিঙা লাগাই, পোকা খুলি। একটু ডাক দাও তো জোরে। এখানে কিভাবে জোরে ডাক দেবো? আচ্ছা দাও দেখি, মানুষ শুনুক একটু। আমরা যখন পথ দিয়ে যাই তখন বলি শিঙা লাগাই, পোকা খুলি। যখন যার সমস্যা নেই তখন সে বাহিরে চলে আসে। তো আপনাদের যদি কারোর দাঁতে থাইকি থাকে তো চলে আসেন আমার শালিকার কাছে, আপনাদের সবকিছু ঠিক করে দেবে। আসলে আমি এখন চলে যাব বাড়িতে, এর জন্য আর হয়তো বা বেশি ভিডিও নেওয়া হবে না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।